আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যে রেসিপি, সেটা হলো মাছের মাথার রেসিপি। এখানে আমি 3টা মাছ নিয়েছি। সেই মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। আসলে অনেকে মাছের মাথা খেতে পছন্দ করে, আস্তভাবে আসলে দিলে হয় কি মাছের ভিতরে ভালোভাবে মশলাটা ঢোকে না। এজন্য আমি এটাকে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি। আর যা যা লাগছে তা হচ্ছে টমেটো লাগছে একটা, পেঁয়াজ, কাঁচা ঝাল, ধনেপাতা, আর লাগছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর লাগছে পানি, ঝালের গুঁড়া, লবণ, হলুদ আর তেল। তাহলে এখন আমরা এই মাছটাকে লবণ, হলুদ আর ঝালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো রয়েছে। এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব, মাছটা সব ভিতরে ভিতরে যেন ভালোভাবে ঢুকে। এখন এটাকে খুব ভালোভাবে ভিতরে মিশিয়ে নিতে হবে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য। মাছের মাথাগুলো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখন আমি এই মাছের মাথাগুলো লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। এক এক পাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। মাছগুলোকে একটু লম্বা করে দিয়েছি, এভাবে একটু মাছের পাশটাও যাতে একটু ভাজা হয়। আসলে তেলগুলো এক পাশে চলে এসে দেখে একটু ওই সাইডে না দিয়ে দিলে আবার ওই সাইডের মাছগুলো সব ভালোভাবে ভাজা হবে না। এখন এই নিচের এই পাশটা খুব ভালোভাবে একটু মোটামুটিভাবে ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নেব। এখন আমি মাছগুলোকে তুলে নিব একটা পাত্রে। আর এর ভিতরেই আর এক গ্লাস মাছ ভেজে নেব। আর আপনাদেরকে একটা টিপস দিতে চাই, এই মাছটা বা যে কোনো বড় মাছ বা যে কোনো মাছ আপনারা যদি রান্না করতে যান তখন দেখবেন যে মাছে একটা আস্তে গন্ধ আসে। সেক্ষেত্রে মাছটাকে আপনারা একটু লবণ দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রাখবেন, বা আটাও মাখিয়ে রাখতে পারেন। তাহলে এই মাছের যে একটা কেমন একটা হয়ে আসে, যে গন্ধটা চলে যাবে, আস্তে গন্ধটা, আর মাছটা খুব ভালোভাবে ক্লিন হবে। আমি আজ এটা লবণ দিয়ে করেছি, অনেক সময় আটা দিয়েও করলে সেটাও খুব ভালো হয়। এটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আগের বারের মাছের মতোই। মাছটা আমার হয়ে গেছে, মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই কড়াইটাতে আবার তেল দিয়ে দিব।
আপনারা সবসময় চেষ্টা করবেন স্বাস্থ্যকরভাবে রান্না করে খাওয়ার জন্য। খুব বেশি তেল বা খুব বেশি মশলা দিলেই যে রান্না টেস্ট হবে তা কিন্তু নয়। পরিমাণ মতো সব কিছু দিলেই সে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচা ঝাল। ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এই সব কিছুর ভিতরে এই হলুদটা দিয়ে দিব, এই ঝাল শুকনো ঝালের গুঁড়ি সেটাও দিয়ে দিব, লবণটাও দিয়ে দিব, একসাথে পানি দিয়ে মিক্স করে নেব। এখন আমি এর ভিতরে এই টমেটোগুলো দিয়ে দিব। টমেটোটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। টমেটো কিন্তু ঢাকা দেওয়ার ফলে একটু গলে গলে আসছে, এটা সেদ্ধ হয়ে যাবে আরও খানিকক্ষণ পরেই। এখন আমি এর ভিতরে যে মশলাটা সব একসাথে মিক্সড করে রাখছিলাম সেটা দিয়ে দেব। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই মুহূর্তে যদি কেউ আলু দিতে চান তাহলে আলু দিতে পারেন। আমি প্রথমে আপনাদেরকে আলু দেখাইনি, কিন্তু এখন নতুন আলু ভাবলাম যে নতুন আলু দিয়ে করলে জিনিসটা টেস্টটা আরও ভালো আসবে। একটু এরকম একটু মোটা করে এরকম কেটে দেবেন। এখানে আমি একটা আলু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আলু দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন এই আলুটাকে দিয়ে তাহলে কষিয়ে নিতে হবে আপনার। কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। আলুটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে নতুন আলু তো খুব বেশি সময় লাগবে না।
কষানো আমার প্রায় একটা হয়ে আসছে। এখন আমি এর ভিতরে পানি অ্যাড করব। আরও পানি এর সাথে দিয়ে দেব। এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে দিব। পানিটা কিন্তু একটু বলক আসছে, এটাকে একটু নেড়ে দিব আমি, আর একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু অপেক্ষা করব ভালো মতো একটু ফোটার জন্য। খুব ভালো মতো বলকটা চলে আসছে। এখন আমি এর ভিতরে মাছ ভাজাগুলো দিয়ে দিব। এখন এটাকে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখবেন যে মাছটার উপরে কিন্তু ঝোলটা উঠে উঠে আসছে। এখন আপনার ঝোল কতটুকু চান বা কি তার উপর ডিপেন্ড করবে। ঝোলটা আনানোর জন্য যতটুকু দরকার ততটুকু টানিয়ে নেবেন। আর এখনই চেখে দেখবেন যে লবণ হলো কি কম হলো বা বেশি হলো, যা হোক টেস্ট করে দেখে নেবেন। আমি আরেকটু ঝোলটা টানাতে চাচ্ছি, জন্য এভাবে আরেকটু টানিয়ে নেব। দেখুন আমার ঝোলটা কতখানি টেনে আসছে। আমি এটুকু ঝোল আমার লাগবে, তাই আমি আর টানাবো না। এখন আমি এর ভিতরে ধনেপাতাটা দিয়ে দেব। কেউ যদি মটরশুঁটি দিতে চান তাহলে মটরশুঁটিটা দিতে পারেন তরকারিতে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। আর এনে এসে কইছো আপনারা যদি চান তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে আসলে অসাধারণ লাগে। আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন আরও রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আজ এ পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।